চন্দ্র রাশি অনুযায়ী শরীর স্বাস্থ্য নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু চিন্তার কারণ লক্ষ্য করা যাবে এবং চোট আঘাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা অথবা বিবাহের সুযোগ কিন্তু অবিবাহিতদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান মার্চ মাসের প্রথম দিকে থাকবে ঠিক এই প্রকারে। রাশি দ্বিতীয় ভাবেতে কেতু গ্রহ, রাশির ষষ্ঠ ভাবেতে মঙ্গল ও শুক্রদেব, রাশির সপ্তম ভাবেতে শনিদেব, বুধ গ্রহ এবং রবিদেব, রাশির অষ্টম ভাবেতে রাহুদেব, রাশির নবম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে মার্চ মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী, সেগুলি হলো 7ই মার্চ শুক্র গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, 7ই মার্চ বুধ গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, 14ই মার্চ রবিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, 15ই মার্চ মঙ্গল গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। স্বাস্থ্য কিরকম থাকবে মার্চ মাসেতে সিংহ রাশির জাতক জাতিকাদের? রাশির প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু 14ই মার্চ পর্যন্ত রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করবে। রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু কেতু গ্রহ গোচর অবস্থান করছে ও রাহুদেবেরও কিন্তু গোচর দৃষ্টি আছে। 14ই মার্চ পর্যন্ত যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি গোচর দৃষ্টি করবে রাশির প্রথম ভাবেতেই, তাই ইমিউনিটি সমস্যা নিয়ে কোনো ধরনের চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে সারাটি মাস যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং রাহুদেবের গোচর দৃষ্টিও আছে, তাই খাওয়া দাওয়ার প্রতি না বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। এবং 14ই মার্চ থেকে কিন্তু রাহুদেবের সাথে রবি গ্রহ গোচর অবস্থান করবে এবং অষ্টম ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে। অষ্টম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু অতি অবশ্যই শারীরিক চোট আঘাতের কিছু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই অতি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকেতে বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। ভারী মেশিনারিজ অথবা যানবাহন চালনার ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করে চলাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটতে চলেছে মার্চ মাসেতে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে। পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান কিন্তু মজবুত থাকছে, তাই শিক্ষার্থীদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। বিশেষ করে বলবো, মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু 15ই মার্চ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির উপরেতে থাকবে, তাই টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট সংক্রান্ত বা সরকারি কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল জাতক জাতিকা কোনো তৈরি হতে চাইছে বা অংশগ্রহণ করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে। তবে যদি কোনো অ্যাডমিশন নিতে হয় না, সেই সকল অ্যাডমিশন কিন্তু শিক্ষার বিষয়তে বড় কিছু পরিবর্তনের চিন্তা ভাবনা করতেও কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাবে, কিন্তু সেটা লক্ষ্য করতে হবে 14ই মার্চের মধ্যেতে হয় যেন। 14ই মার্চের মধ্যেতে হওয়ার কারণ একটাই বললাম যে রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু অষ্টম ভাবেতে 14ই মার্চ থেকে গোচর অবস্থান করবে। তার ফলে কিন্তু সঠিক সিদ্ধান্ত যা কিছু নিতে হবে তাই কিছুই কিন্তু 14ই মার্চের আগে পর্যন্ত নিতে হবে। 14ই মার্চের পর থেকে কিন্তু সঠিক সিদ্ধান্ত গ্রহণে কিছু না কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে। 14ই মার্চের মধ্যে যে সকল জাতক জাতিকার কোনো পরীক্ষা আছে সেই সকল পরীক্ষাতেও কিন্তু মনের মতন কোনো রেজাল্ট হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র রাশি অনুযায়ী জন্মকুণ্ডলিতে কি আছে না আছে সেটা কিন্তু আমার জানা নেই। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে। প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা মনে রাখা উচিত যে রাশির দ্বিতীয় ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে, যার ফলেতে কিন্তু অনেক কিছু কথা গোপন করবার ফলেতে বেশ কিছু সমস্যা নিজেদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। যদি কথাবার্তাকে কোনো গোপনীয়তা না করা হয় তাহলে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, কারণ প্রেমের কারক গ্রহ কিন্তু 7ই মার্চ থেকে কেন্দ্রে গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করবে। তার ফলে কিন্তু শুক্রদেবের প্রভাবেতে তোমাকে বেশ খানিকটা কিন্তু রোমান্টিকতা লক্ষ্য করা যাবে বা তোমাকে কিন্তু বেশ কিছুটা রোমান্টিকতা
ভরপুরভাবে লক্ষ্য করা যাচ্ছে 7ই মার্চের পর থেকে। তবে মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু রবিদেব অষ্টম ভাবেতে 14ই মার্চ থেকে গোচর অবস্থান করবে। তাই সামান্য কিছু মন মেজাজ খারাপের জন্য অযথা প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু মনোমালিন্যতা ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে থাকছে সারাটি মাস। তাই অতি অবশ্যই যতই সমস্যা নিজেদের মধ্যে বৃদ্ধি হোক না কেন, সেই প্রেম সম্পর্কের সমস্যা কিন্তু অতি অবশ্যই মিটতে লক্ষ্য করা যাবে এবং সেই সম্পর্কের মধ্যে কিন্তু অটুট বন্ধনও লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি এবং রাশির সপ্তম ভাবের অধিপতি কিন্তু রাশির সপ্তম ভাবেতেই গোচর অবস্থান করছে, রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টি করছে। সপ্তম ভাবের অধিপতির এই গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত। রাশির প্রথম ভাবের অধিপতি রবিদেব কিন্তু রাশির সপ্তম ভাবেতে গোচর অবস্থান করছে এবং এর ফলেতে কিন্তু তোমাদের মধ্যে যথেষ্ট কিন্তু তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে। তবে মনে রাখতে হবে যে তোমার লাইফ পার্টনারের মধ্যে কিন্তু সামান্য কিছু জেদ লক্ষ্য করা যাবে। সপ্তম ভাবেতে যেহেতু রবিদেব গোচর অবস্থান করছে, অকারণেতে রাজ্যের বৃদ্ধি হওয়ার ফলেতে কিন্তু 14ই মার্চ পর্যন্ত সপ্তম ভাবেতে রবিদেবের এই অবস্থানের জন্য কিছু না কিছু অকারণতে রাজ্যেদের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু দুর্দান্ত সময় লক্ষ্য করা যাচ্ছে, কারণ পঞ্চম ভাবের অধিপতি নবম ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টিও করছে। সন্তান সুখ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ যোগও কিন্তু লক্ষ্য করা যাবে। 14ই মার্চ থেকে রবিদেব রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে এবং সপ্তম ভাবের অধিপতি শনিদেব রবিদেবের দ্বাদশ ভাবেতে 14ই মার্চ থেকে কিন্তু গোচর অবস্থান করবে, যার ফলে কিন্তু অকারণেতে দেখবে মনোমালিন্যতা সৃষ্টি হচ্ছে 14ই মার্চের পর থেকে। অতএব 14ই মার্চের আগে পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যে কোনো ধরনের অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে না। বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়ে প্রশ্ন থাকে, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা ঠিক কেমন যাবে? রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ এবং দশম ভাবের অধিপতি শুক্রদেব। ভাগ্যাধিপতি গোচর অবস্থান কিন্তু যথেষ্ট মজবুত থাকছে 15ই মার্চ পর্যন্ত, কারণ মঙ্গল গ্রহকে কিন্তু মকর রাশিতে উচ্চস্থ অবস্থাতে বা উচ্চস্থ হিসাবে কিন্তু বিচার করা হয়ে থাকে এবং সব থেকে বড় কথা, মঙ্গল গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করছে এবং নবম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে। সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সুযোগ আসতে চলেছে 15ই মার্চের মধ্যেতে। ষষ্ঠ ভাবেতে মঙ্গল গ্রহের গোচর অবস্থানের ফলেতে কিন্তু তোমার যারা বিরুদ্ধ আচরণ করছিল, তোমার যারা শত্রুতা করছিল, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু মোকাবিলা করতে তোমাকে লক্ষ্য করা যাবে। অকারণে যে শত্রুতা যেগুলো লক্ষ্য করা যাচ্ছিল, সেই শত্রুদের কিন্তু মুখের উপরেতে তুমি কিন্তু জবাব দিতে সক্ষম হবে। মঙ্গল গ্রহ এই গোচর দৃষ্টি কিন্তু নবম ভাবেতে থাকবে, যার ফলে যে সকল জাতক জাতিকা শেয়ার মার্কেটেতে কোনো লগ্নি করে অথবা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের কাছে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইলে 15ই মার্চের মধ্যেতে কিন্তু অতি অবশ্যই সফলতা লক্ষ্য করা যাবে। যদি 15ই মার্চের মধ্যে কিন্তু যদি কেউ অংশগ্রহণ করে কম্পিটিটিভ এক্সামেতে, শুভ অথবা মাঙ্গলিক কাজ করবার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে 15ই মার্চ পর্যন্ত। নতুন কিছু শুরু করবার জন্য 15ই মার্চ যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। কোনো মিটিং অ্যাটেন্ড করা অথবা কোনো নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে, অর্থাৎ 15ই মার্চের মধ্যেতে। যে সকল পেন্ডিং কাজগুলো ছিল আগে, ভীষণ কোনো চিন্তায় ছিল পেন্ডিং কাজগুলোকে কেন সলিউশন হচ্ছে না বা সলভ হচ্ছে না, সেই সকল পেন্ডিং কাজগুলোকে যদি সঠিকভাবে প্রয়াস করা যায়, তাহলে কিন্তু সেই কাজগুলোকেও কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 15ই মার্চের মধ্যে দিয়ে। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু 7ই মার্চ থেকে রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে, যার ফলে কিন্তু রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি থাকবে এবং কেরিয়ারের দিক থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে বা গুরুত্বপূর্ণ উন্নতি হতে চলেছে 7ই মার্চ থেকে কিন্তু। তবে 7ই মার্চের আগে পর্যন্ত কিন্তু কিছু সমস্যার লক্ষ্য করা যাবে, কারণ কি, শুক্র গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করবে। অকারণতে অশান্তি কর্মক্ষেত্রের জায়গাতে এড়িয়ে চলাটা উচিত হবে। 7ই মার্চের পর থেকে কিন্তু নাম, যশ, খ্যাতি কেরিয়ারের দিক থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে যে সকল শত্রুতাগুলো লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল শত্রুতা থেকেও কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে 15ই মার্চের মধ্যে, কারণ মঙ্গল গ্রহ
রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করবে 15ই মার্চ পর্যন্ত। যে সকল জাতক জাতিকা পদোন্নতি পদ পরিবর্তনের প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রেতে গুরুত্বপূর্ণ কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। বিশেষ করে বলবো 7ই মার্চের পর থেকে সরকারি কর্মচারীদের ক্ষেত্রেতে সুনাম বৃদ্ধি হওয়ার কিন্তু সুযোগ সুবিধা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বলবো 15ই মার্চের মধ্যে দিয়ে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে ভাগ্য কিন্তু যথেষ্ট প্রসন্ন থাকতে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বলবো 15ই মার্চ পর্যন্ত। ভাগ্য যখন সাথে থাকে তখন কিন্তু কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা কিন্তু বিশেষ কিছু সফলতা পাওয়া যেতে পারে। তাই অতি অবশ্যই কিন্তু পুলিশ প্রশাসন, মিলিটারি সংক্রান্ত প্রশাসনিক বিভাগেতে যে সকল জাতক জাতিকা কোনো পরীক্ষা দিতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো ব্যবসার বিষয়তে সামান্য কিছু টেনশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 7ই মার্চের পর থেকে। কারণ কি, ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহের গোচর অবস্থান কিন্তু রাশির অষ্টম ভাবেতে থাকবে এবং গ্রহের এই গোচর অবস্থান, বুধ গ্রহের এই গোচর অবস্থান কিন্তু যথেষ্ট চিন্তার কারণ কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। তবে তেল, লোহা, গ্যাস, ইম্পোর্ট এক্সপোর্ট, বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু মার্চ মাসেতে নিতে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের, তার আগে আমি বলবো যদি অতি অবশ্যই ভিডিওটা যদি তোমাদের দেখে মনে হয় ইনফরমেটিভ আছে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে অতি অবশ্যই যেন সাবস্ক্রাইব করে নেওয়া হয় এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সেট করে রাখবার জন্য, ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য। তাতে কিন্তু আরো অনেকে জানতে পারবে যে চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়তে কি কি উন্নতি হতে লক্ষ্য করা যাবে। প্রতিদিন অতি অবশ্যই কিন্তু সূর্যকে তামার ঘটিতে করে অর্ঘ্য প্রদান করো। মন্ত্রটা হচ্ছে ওং হ্রিং হ্রিং ঘৃণী সূর্যায় নমঃ। প্রতিদিন অতি অবশ্যই কাক পক্ষীকে কিন্তু কিছু না কিছু সকালবেলা স্নানাদি কমপ্লিট করার পরেতে খাও, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে এবং রাহুদেবের দুষ্প্রভাব থেকে কিন্তু মুক্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন একটা নির্দিষ্ট সময়তে কিন্তু 108 বার করে জপ করো। ওং ক্রাং ক্রিং ক্রোং স ভৌমায় নমঃ। জয় মাতারা। সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে মার্চ মাসেতে।